وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد الشريف بولي صلى الله عليه اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ভাই বাহিরের মাইকগুলি একটু কমায় দেন বাহিরের সাউন্ডগুলি কমায় দেন আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি না আউযুবিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মানুষ আংশিক দিন কি পূর্ণ দিন মনে করা শুরু করছে আংশিক দিনকে পূর্ণ দিন মনে করা শুরু করছে যে জমানায় পীর মুরিদিন নামে শিরক বিদআতে ভরপুর হয়ে গেছে যে জমানায় দ্বীনের দাওয়াতের নামে বদ্দিন ছড়াবার চেষ্টা ইহুদি খ্রিস্টানরা লিপ্ত হয়ে গেছে যে জমানায় ইলমে মারিফাত ইলমে তাসাউফের নামে আজকে ভণ্ডামি এবং শিরক বিদআতে মানুষ জাহান্নামের আস্থা করে নিক্ষিপ্ত হইতেছে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয় অমুক দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আসছে তাদের সম্মানার্থে গোটা এরিয়া আর্মি মিলিটারি ঘিরে ফেলায় আপনারাও সম্মানিত হওয়ার কারণে গোটা এরিয়া ফেরেশতারা ঘিরে ফেলাইছে
وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। বুখারীর রওয়ায়াত অনুযায়ী ফেরেশতারা পাখনা দিয়া এই মাজলিসকে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়া ফেরেশতারা ঘিরে ফেলেছে। সুবহানাল্লাহ পড়িয়েন একটু সবাই, কিপটামি করিয়েন না সুবহানাল্লাহর সাথে, যত কিপটামি দুরুদের সাথে জিকিরের সাথে। হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যাবে। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে সাথে সাথে আমলনামার থেকে 1000 গুনাহ ঝরে যাবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ পড়বে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফানা পরিমাণ হয় আল্লাহ সব মাফ করে দেবে। কাজে সুবহানাল্লাহর সাথে কিপটামি করিয়েন না, জিকিরের সাথে কিপটামি করিয়েন না। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها রাহু তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো আফসোসই করবে না। জন্মের পাওয়া পাইছে, বিল্ডিং এর অভাব নাই, দামি দামি বিল্ডিং, এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, জাওয়াহিরের দ্বারা গাঁথনি। গোটা জান্নাতের ভূমিটা মেশক এবং আম্বারের, গোটা জান্নাতটা বাগ বাগিচার দ্বারা ভরপুর। নহরগুলি রাস্তার মতো উঁচা হয়ে চলবে, আমাদের পানি চলে মাটির নিচের থেকে, জান্নাতের নহর চলবে মাটির উপরের থেকে, রাস্তার মতো উঁচা হয়ে এরকম পানি চলতে থাকবে, কিন্তু ভেঙ্গে পড়বে না। এই জান্নাতের মধ্যে জান্নাতীদের আর কোনো আফসোস নাই, শুধু এতটুকু আফসোস করবে দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটাইয়া দিচ্ছে। আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়তাম, আরে আর একটাবার আলহামদুলিল্লাহ পড়তাম, আরে আর একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, তাহলে আমার উদ্যান এইটা হইতো না, উদ্যান ওইটা হয়ে যেত। আমার বিল্ডিং এইটা থাকতো না, আমার বিল্ডিং ওইটা হয়ে যেত। আমার জান্নাত এইটা হইতো না, আমার জান্নাত ওইটা হয়ে যেত। আমার মাকাম আরো বেড়ে যাইতো। এর জন্য চান্স যেহেতু পাইছেন, জিকিরের মওকা যেহেতু পাইছেন, কাজে কিছু কামাই করিয়া যান। কি কথা ঠিক আছে না ভাই? وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنهم السماء الدنيا। পাখনা দিয়া ফেরেশতারা এই মাজলিসকে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত পুরো ঘিরিয়া ফেলেছে। এই রওয়ায়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। এরপরে সুবহানাল্লাহ বলতেই চায় না। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান
ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। ফেরেশতারা বলতেছে মাওলা হে সবাইকে মাফ করিও না, মাজলিসের মধ্যে ভেজাল দেখা দিছে, সবাই তোমার জিকির করে নাই, সবাই তোমার কাছে জান্নাত চাওয়ার জন্য আসে নাই, সবাই তোমার কাছে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে নাই, কান্নাকাটি করে নাই। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফের ঘোষণা দাও, অমুককে অমুককে তুমি ঘোষণা দিলা কেন? তারা তো এই গুণে গুণান্বিত না। আমার মাওলাই কি বললেন? হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ, এত দামি, কে কোন কারণ ঢুকছে দেখার বিষয় নয়, যে ঢুকছে সব মাফ হয়ে গেছে। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আজকে বুখারী শরীফের আখিরি সাবক, মিশকাতের আখিরি সাবক, সাহেবে মিশকাত তো শেষই করছেন কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদিও মুকদ্দমা হিসাবে আনছেন তিনি। শুরুতেই হাদিস নিয়ে আসছেন নিয়াতের, আল্লামা বুখারীর অনুকরণে। আর আল্লামা বুখারী শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা, সাহেবে মিশকাত হাদিস শেষ করছেন উম্মতের ফজিলাতের হাদিস দ্বারা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াত নিয়ে আসছেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মত। যেহেতু নবীও সর্বশ্রেষ্ঠ, তার উম্মতও সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী, কথা বলেন, কিরে ভাই মুখের মধ্যে তালা লাগছে কেন? আগে জবান খুলেন তো কলব খুলবে, জবান খুলবেন না তো কলব বন্ধ হয়ে যাবে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। আমার নবী দোজাহানের বাদশা, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় আসতেন, আমার নবী নবুয়াতি মুসার উপরে স্বীকৃতি দেওয়া ফরজ হয়ে যেত। তার নবুয়াতি মানা তার জন্য ফরজ হয়ে যেত। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের থেকে নিয়েছেন যে আখির নবীর উপরে ঈমান আনো এবং তাকে কি করবে? সাহায্য করবে। যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় আমার নবী আসতেন, তাই নবী নূর উপরে ফরজ হইতো আমার নবীর নবুয়াতি মেনে নেওয়া। কথা বুঝাতে পারছি? আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ, তার জামানাও সর্বশ্রেষ্ঠ, তার কিতাবও সর্বশ্রেষ্ঠ, তার উম্মতও সর্বশ্রেষ্ঠ। সে যেখানে জন্মগ্রহণ করছেন সেই মাটিটাও সর্বশ্রেষ্ঠ, সে যেখানে হিজরাত করছেন সেই জায়গাটাও সর্বশ্রেষ্ঠ। আমার নবী যেখানে গাড়ে সাওরে গেছেন সমস্ত পাহাড়ের চেয়ে সেই পাহাড়টা সর্বশ্রেষ্ঠ। গাড়ে হেরা যেখানে আমার নবী ইতিকাফ করছেন, মুরাকাবা মুশাহাদা করছেন, সেই জায়গাটাও সর্বশ্রেষ্ঠ। আমার নবীর সাথীরাও সর্বশ্রেষ্ঠ, কাজে তার উম্মতরাও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা। এই উঠছেন কেন? ये कौन अजीब एक्सीज जाहिल? दुरुद अल्लाहुम्मा सल्ली। তোমরা উত্তম উম্মত, ইল্লাত কি? কারণটা কি? কারণটা কি? দুই কারণে উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ। কয় কারণে? তা'মুরুনা বিল মারুফ
অতানহাউনা। দেখেন আগেকার জমানার উম্মতদের উপরে এই দুইটা দায়িত্ব ছিল না। এই দায়িত্ব ছিল নবীদের উপরে। আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকারের দায়িত্ব ছিল কাদের উপরে? নবীদের উপরে। আবার সমস্ত নবীদের উপরে দুইটা দায়িত্ব ছিল না, একটা দায়িত্ব ছিল। আমরু বিল মারুফের দায়িত্ব ছিল, নাহি আনিল মুনকারের দায়িত্ব সমস্ত নবীদের উপরে ছিল না। এর জন্য নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? কেউ কেউ বলেন নবী এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই, উভয়েরই কাজ ইসলাহে নফস, ইসলাহে উম্মত, ইসলাহে কওম। কিন্তু তাদের উপরে কোরআন নিজে ইশকাল তুলে যে না, নবী এবং রাসূলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। কি পার্থক্য? নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতুফ আলাইহি হিসাবে নাজিল করছেন। নবী ও রাসূলা আর মাতুফ আলাই কি হয়? মুকায়্যার হয়, একে অপরটার বিপরীত হয়। কাজী কোরআনই প্রমাণ করে যে নবী এবং রাসূল কি না? এক না। তাহলে কি পার্থক্য হবে? কেউ কেউ বলতেছে নবী যাদের উপর নতুন কিতাব আসে না, শুধু আমরু বিল মারুফের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, তাদেরকে বলা হয় নবী। আর যাদের উপর নতুন কিতাব আসে তাদেরকে বলা হয় রাসূল। অথবা যারা নতুন শরীয়তের প্রবক্তা তাদেরকে বলা হয় রাসূল। আর যারা নতুন শরীয়তের প্রবক্তা না তাদেরকে বলা হয় নবী। এদের উপরে কোরআন ইশকাল তুলছে। কি ইশকাল? ওয়াকানা রাসূলান নাবিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি বলছেন? রাসূল বলছেন। অথচ তিনি নতুন কিতাবের প্রবক্তাও না, আর তার উপরে কোনো নতুন শরীয়ত আসে নাই। তাকে আল্লাহ পাক কেন রাসূল বললেন? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নবুওয়াতের মধ্যে জবাব দিয়েছেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো যে রাসূল হবে তাকে অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে, নাহি আনিল মুনকার করতে হবে, কাফেরের মোকাবেলা করতে হবে, জিহাদ করতে হবে। চাই সে নতুন কিতাবদারি হোক অথবা নাই হোক, নতুন শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল তাকে অবশ্যই নাহি আনিল মুনকার করতে হবে, অন্যায়ের মোকাবেলা করতে হবে, তাকে জিহাদ করতে হবে। কাজে সমস্ত রাসূলদের উপরে অন্যায়ের মোকাবেলা করা ফরজ, কিন্তু সমস্ত নবীদের উপরে অন্যায়ের মোকাবেলা করা কি না? ফরজ না। এর চেয়ে ভালো আর তাহকিক কিছু হতে পারে না। সমস্ত সমস্যার সমাধান এইটা যে রাসূল তাকে অবশ্যই নাহি আনিল মুনকার করতে হবে, অন্যায়ের মোকাবেলা করতে হবে, জিহাদ করতে হবে। আর যে নবী হয়তোবা তার অন্যায়ের মোকাবেলা করার সব জায়গায় প্রয়োজন নাও থাকতে পারে। এখন মনে করেন কি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূল? কথা বলেন, শুধু নবী না রাসূল? যদি আমার নবী শুধু নবী হইতেন তাহলে শুধু নবী আলা কাজ করলে আমাদেরকে চলতো। কিন্তু যেহেতু আমার নবী শুধু নবী না, তিনি রাসূলও, কাজী তার উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, তাদের রাসূল আলাও কাজ করতে হবে, রাসূল আলাও কাজ করতে হবে। নবী আলা তো করবই, সাথে সাথে রাসূল আলা কাজটা কি? এতক্ষণ ভুলে গেছে। অন্যার এটা কি কাজ? রাসূল আলা কাজ। আর নবী আলা কাজের মধ্যে অন্যায়ের মোকাবেলা করা লাজেম না, জরুরি না, কিন্তু রাসূল আলা কাজের মধ্যে অন্যায়ের মোকাবেলা করতেই হবে। যেহেতু আমার নবী শুধু নবী নন, তিনি রাসূলও, এজন্য তার উম্মতদেরকে রাসূল আলা কাজ করতে হবে। যত ভণ্ড বাতিল আছে
চাই সে ধর্মীয় ভণ্ড হোক, রাজনীতি ভণ্ড হোক, সবার মোকাবেলা উম্মতে মুহাম্মাদকে করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আগেই বলছি, আগেকার জমানার উম্মতদের মধ্যে তো দায়িত্বই ছিল না আমরু বিল মা'রুফ ওয়া নাহই আনিল মুনকারের। ছিল কাদের উপরে? ওই জমানার নবী রাসূলদের উপরে। এরপরে সমস্ত নবীদের উপরে দুইটা দায়িত্ব ছিল না, ছিল কয়টা? একটা, ঠিক না? কিন্তু উম্মতে মুহাম্মাদের উপরে দেখছেন অবস্থা, আমরু বিল মা'রুফ ওয়া নাহই আনিল মুনকার। এর জন্য তোমরা হলো সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত। কেন? যেই কাজগুলি নবীরা করত, সেই কাজগুলি উম্মতে মুহাম্মাদের আঞ্জাম দিতে আছে। ওরে খোদা, দেখছেন অবস্থাটা কি? কত বড় দায়িত্ব! শুধু তাই নয়, মনে রাখতে হবে আমার নবী তো নবী, তেনার শুধু নবুয়তি গুণ না। যেমন নবী আদম তো নবী, নবী নূহ তো নবী, নবী মূসা তো নবী, নবী ঈসা তো নবী, নবী ইব্রাহিম তো নবী, নবী ইসমাইল তো নবী, কিন্তু আখিরি না, শেষ না। কিন্তু আমার নবী তো নবী, আবার শেষ নবীও। কি কথা ঠিক না? কোন নবী তারপরে আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত কাজ চলবে কি চলবে না? কে ইনজাম দিবে? কাজটা করবে কে? এই উম্মতের। আল্লাহু আকবার। এর জন্য তোমরা দাবি তো, তোমরা তো ডাইরেক্ট রসুলালা কাজ করতেছো, নবীওয়ালা কাজ করতেছো। শোনেন, মনে রাখতে হবে নবী আসবে না, নবীর কাজ চলবে। কাজগুলি করবে কি? তা দেখা যায় সাহাবাদের একটা কাজ ছিল, নবীদের কাজ ছিল, ঠিক না? মানুষের একটা কাজ থাকবে, ওলামাদের একটা কাজ থাকবে। ওলামারা কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, এর নবীদের। এই শোনেন আম মানুষ, কথাগুলি ভালো মতো শোনেন। আজকে বর্তমান জমানায় দেখা যায় অনেকেই ওলামাদেরকে একটু ঘৃণা করি, পছন্দ করি না। ইমানের খতরা। আলেম আছে, দিন আছে, আলেম নাই। যত সাধনা করেন আলেম ছাড়া দিন টিকাতে পারবেন না। আপনি যতই সাধনা করেন, যত চেষ্টা করেন, আলেম নাই, দিনও নাই। আলেম আছে, দিন আছে, বুঝেন না? এখানে বাতি চলতেছে। পাওয়ার হাউস কোথায়? কর্ণফুলী, আশুগঞ্জ, ভেড়ামারা। গোটা ফেনীর মানুষ রাগ করছে, বাতি ব্যবহার করবে না, ভেঙে ফেলছেন সমস্ত বাতি। পাওয়ার স্টেশন ঠিক, চিটাগের মানুষ বাতি ব্যবহার করবে। রাগ করছে, চিটাগের মানুষ বাতি ব্যবহার করবে না। পাওয়ার স্টেশন ঠিক, ভারতের মানুষ বাতি ব্যবহার করবে। তার মানে যদি পাওয়ার স্টেশন ঠিক থাকে, এক জায়গায় না এক জায়গায় বাতি জ্বলবেই। কিন্তু পাওয়ার স্টেশন নষ্ট হয়ে যায়, হাজারো যদি আপনি সুইচ চাপেন না কেন, বাতি জ্বলবে না। আপনারা ফেনীর মানুষ সব ক্ষিপ্ত হয়ে গেছেন, আলেম রাখবেন না, পিঠে সব তাড়াইয়া দিচ্ছেন। আলেম জেন্দা। ওরা চিটাঙ্গিয়া দাওয়াত দিবে, সেখানে মানুষ দিন কবুল করবে। চিটাগানের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, আলেম রাখবে না। ওরা ভারতে গিয়ে দাওয়াত দিবে, ভারতের মানুষ দিন কবুল করবে। ভারতের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, দিন রাখবে না, আলেম রাখবে না। আলেম জেন্দা। ওরা আফ্রিকার জঙ্গলে গিয়া দিনের দাওয়াত দিবে, সেখানে দিনের বাতি জ্বলবে। কি কথা ঠিক না? কিন্তু আলেম নাই। কথা বলেন না কেন? ও আসতে বলেন এর জন্য, হুজুর আমরা দাওয়াত দেব, দিন থাকবে না কেন, এর জন্য আসতে বলতেছেন না। আলেম ব্যতীত আপনাদের দাওয়াতে দিন থাকবে না। তাহলে কেন? শোনেন, বাঘের বাচ্চা নিজের শক্তিতে খেলা করে না, এই শক্তি বাঘের বাচ্চার হয় নাই। যদি বাঘের বাচ্চা নিজের শক্তিতে খেলা করার জন্য গর্তের থেকে বের হয়, ওই বাঘের বাচ্চা ধ্বংস করার হাজার হিংস্র প্রাণী জঙ্গলের মধ্যে আছে, সাথে সাথে ক্ষত বিক্ষত করে ফেলবে।
কিন্তু বাঘের বাচ্চার উপর আক্রমণ করে না কেন? পিছনে বাঘ। কথা বলেন না কেন? পিছনে, এই জন্য ভয় ওর বাচ্চার উপর আঘাত করে না। যদি বাঘ না থাকতো, 1 সেকেন্ড। আজকে আপনারা যারা আওয়াম মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত দেন, ভাবতেছেন কেউ কিছু বলে না। জানেন কেন বলে না? এই মাদ্রাসার মধ্যে আলেম নামীয় বাঘ আছে। গোটা প্রতিষ্ঠানগুলির মধ্যে আলেম নামীয় বাঘ। ওই বাঘের ভয় খ্রিস্টানদের দালালরা, ইহুদির দালালরা, নাস্তিকের দালালরা আপনাদের সামনে আসে না। যদি আলেম না থাকতো আপনাদের কাছে আসতো ওরা। জানেন খ্রিস্টানদের মধ্যে কত বড় পণ্ডিত, ইহুদিদের মধ্যে কত বড় পণ্ডিত তুমি আপনি জানেন? কত বড় পণ্ডিত? আল মুনজিদ আল কামুস আরবি ডিকশনারি এরকম মোটা, এটা মুসলমান লেখা নাই, খ্রিস্টানরা লিখছে। হাদিসের উপরে খ্রিস্টান পণ্ডিতরা যে কিতাব লিখছে, ইসলাম মনুষ্যের এত মারাত্মক কিতাব লিখতে পারে না আজ পর্যন্ত। হাদিসের উপরে খ্রিস্টান পণ্ডিতরা, আপনি জানেন ওরা আরবির উপরে, তাফসীরের উপরে, হাদিসের উপরে কি জ্ঞান অর্জন করছে আপনি জানেন? কোরআনের হাদিসের কোন জায়গায় ইখতিলাফ আছে, কোন জায়গায় মতনৈক্য আছে, আপনার আমার জানা নাই। কিন্তু খ্রিস্টান ইহুদি পণ্ডিতরা সব জানে কোন কোন জায়গায় ইখতিলাফ আছে, তার উজাজ। আপনি যখনই কোরআন হাদিস নিয়ে যাবেন কোন এলাকায় বয়ান করার জন্য, ভাই কি নিয়ে আসছো? বলে দ্বীনের দাওয়াত। ও ভাই কোরআন ও হাদিসের দাওয়াত? বলে হ্যাঁ। কি নিয়ে আসছে? মধ্যে ভুল আছে তো ভাই। কি আছে? এই যে দেখো ভুল, এই যে দেখো এই আয়াত, এই সমস্যা, এই আয়াত, এই আয়াতের সাথে তারুজ, এই আয়াতের হুকুম এক, এই আয়াতের হুকুম ভিন্ন, এই যে হাদিস এক, অন্য হাদিসে এই যে হাদিসের মধ্যে গলত, এই যে দেখো বুখারী যে রাবির সমালোচনা করছে ডাইরেক্ট নিজে, সেই রাবির হাদিস বুখারী নিজে নিয়ে আসছে, তাই বুখারী সহিহ হয় কিভাবে? কি কথা বলেন না কেন? হ্যাঁ, যে রাবি সম্পর্কে বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজে তানকিদ করছে, সমালোচনা করছে নিজের কিতাবে, নিজের হাতে, অথচ সেই রাবির হাদিস তিনি নিয়ে আসছেন। তা বুখারী সহিহ হয় কিভাবে? আসাহুল হাদিসে, আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহ হয় কিভাবে সহিহ আল বুখারী? অথচ বুখারী নিজেই এই রাবির ব্যাপারে তানকিদ করছে। তুমি তো তাকায় থাকবা, কয়টায় কি এতদিন কি জানছি, জানছি কোরআনের মধ্যে ভুল নাই, হাদিসের মধ্যে ভুল নাই, বিশাল বিশাল ভুল। কি অবস্থা তোমার? ইমান নিজেরটাও শেষ করবা, জাতিরটাও শেষ করবা। ভাবছো ভাবছো যে আমরা দাওয়াত দিয়ে একেবারে দ্বীনের বাতি জ্বালাই দেব? এত সহজ মনে করছেন মিয়া? বাঘের বাচ্চা নিজের শক্তিতে খেলা করে বেটা। পিছনে কি আছে? আজকে বিভিন্ন জায়গা গিয়ে তুমি আমি দাওয়াত দেই, কেউ আসে না, খ্রিস্টানের দালালরা আসে না, ইহুদির দালালরা আসে না। কেন? যখনই সঙ্গে ওই মসজিদে অমুক দালাল গিয়া দাওয়াতি কাফেলাকে ধরছে, অমনি দেখবা মাথায় কিতাবের গাঁঠি নিয়ে বাঘের হাজির হয়ে গেছে। ওই ভয়তে খ্রিস্টানের দালালরা আসে না। আজকে আলেমদেরকে তুমি গালি দিচ্ছ, তোমার মাথার মধ্যে কি কোনো গোলটোল আছে নাকি? তোমার মাথার মধ্যে সমস্যা আছে না? তুমি ডাইরেক্ট খ্রিস্টান এবং ইহুদিদের দালালি করতেছো। তুমি দিন টিকাবা কিভাবে বলো? তুমি তো সূরা ফাতিহা জানো না, তুমি তো মাদ্রাসায় পড়াও না। ধরে নাও এইভাবে চলতে চলতে যদি একসময় আলেম ধ্বংস হয়ে যায়, তা 100 বছর পরে কি অবস্থা হবে? 500 বছর পরে, 1000 বছর পরে, 10,000 বছর পরে, 1 লক্ষ বছর পরে কি হবে বলো? তুমি কি ভাবতেছো আজকেই দিন, আজকে ইসলাম? তুমি কি কালকে চিন্তা করছো? 100 বছর পরের চিন্তা করছো? 1000 বছরের পরের চিন্তা করছো তুমি? 1 লক্ষ বছরের পরের চিন্তা করছো তুমি? আর তুমি আলেমদেরকে গালাগালি করতেছো বাবা? না, আলেমদেরকে গালি দিও না। তাজ আলেমরা তোমাদের মাথার মুকুট। তুমি কি ভাবছো যে ছেলেটা মাত্র 6 মাসে কোরআন শরীফ হেফজ করে, 1 বছরে কোরআন শরীফ হেফজ করে,
ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন শরীফ হেফজ করে। তোমার ধারণা কি? তোমার ধারণা কি এই ছেলেটা কি ডক্টর হইতে পারতো না? ব্যারিস্টার হইতে পারতো না? সচিব হইতে পারতো না? কি ভাবছো তুমি? কি ভাবছো কি? আজকে দেখছো কওমিয়ার কোন ছেলেরা ইউনিভার্সিটিতে তো ইন্টারভিউ দেয় না, শুধু আলিয়ার কিছু অংশ ছেলেরা ইন্টারভিউ দেয় ইউনিভার্সিটিতে। এর মধ্যে দেখা যায় 1 থেকে 100-এর মধ্যে অধিকাংশ সব মাদ্রাসার পোলাপান। নিজেদের ক্যারিয়ারকে ধ্বংস করে, নিজেদের ক্যারিয়ারকে ধ্বংস করে তারা মাদ্রাসায় পড়াশোনা করে, দিনে ইলম অর্জন করে। আল্লাহ পাক এদেরকে প্রচুর জেহান দিছে, প্রচুর জাকাত দিছে, কিন্তু শুধু এই দ্বীনের বাতিকে জ্বালাবার জন্য, দ্বীন রক্ষা করার জন্য, মাওলাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য ওই সমস্ত দুনিয়ার সমস্ত স্বার্থ ত্যাগ করিয়া এই তোমাদের মাদ্রাসা গুর 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 করে। এত সহজ মনে করিও না। আজকে তোমরা আমাদেরকে টিটকারি করো, কেন আমাদের বাপদাদের পয়সা কি কম ছিল নাকি? আমাদের ক্যামব্রিজ অক্সফোর্ডে পড়াতে পারতেন না? আমাদের পয়সা কি কম আছে নাকি? আমরা আমাদের সন্তানকে ক্যামব্রিজ অক্সফোর্ডে পড়াতে পারি না? আমাদের পয়সা কি কম আছে নাকি? আমাদের ছেলেদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াতে পারি না? পারি না? সব বুঝি, বুঝি না তা না, আমাদের চক্ষু নাক কান সব খোলা, কিন্তু ওই মাওলাকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত স্বার্থকে ত্যাগ করে মাওলার রাস্তা ধরছি, ছাড়বো না ইনশাআল্লাহ, ছাড়বো না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা। বলতে পারেন হুজুর আমরু বিল মা'রুফের মধ্যেই তো নাহি আনিল মুনকার আছে। এক আলেম আমাকে প্রশ্ন করছে যে আমরু বিল মা'রুফের মধ্যেই নাহি আনিল মুনকার দাখিল। আমরু বিল মা'রুফ করতে করতে, উপদেশ দিতে দিতে, নসিহত করতে করতে সমস্ত মানুষ যখন দিনদার হয়ে যাবে, এমনিতে নাহি আনিল মুনকার থাকবে না। আমি বললাম ভাই আপনার ব্যাখ্যা খুবই সুন্দর, কিন্তু আপনার ব্যাখ্যা মানলে তো আমার ঈমান থাকবে না। কেন, কি হয়েছে? ঈমান থাকবে না কেন? আমি বুঝলাম ভাই আপনি যত সুন্দর ব্যাখ্যা বুঝছেন আল্লাহ এত সুন্দর বোঝে নাই। কেন? আমরু বিল মা'রুফের মধ্যে নাহি আনিল মুনকার দাখিল আছে, এটা আপনি বুঝছেন, আল্লাহ বোঝে নাই। কারণ আল্লাহ যদি বুঝছো তাহলে আমরু বিল মা'রুফের পরে নাহি আনিল মুনকার লগ্ন হয়ে যায় না? আর আমরু বিল মা'রুফ ও নাহি আনিল মুনকার মাতুব আলাই, আর মাতুব আলাই কি হয়? মুগায়্যির হয়। তা আমরু বিল মা'রুফ এক জিনিস, নাহি আনিল মুনকার ভিন্ন জিনিস। তা আপনি বলছেন আমরু বিল মা'রুফের মধ্যেই নাহি আনিল মুনকার আছে, তো নাহি আনিল মুনকার আবার যদি অবতীর্ণ করি, নাযিল করি, তা লব্ধ হয়ে যায় না? অতিরিক্ত কালাম হয় না? আর যে কালাম অতিরিক্ত হয় সেটা কোরআন হতে পারে না। যেই বলছি ব্যক্তির মাথার মধ্যে তো ঢুকছে, কথা তো ঠিক। আমি বললাম শোনেন, আসলে এখানেই আমাদের ভুল। আমার মাওলায় জানে সবগুলিকে নসিহত দিয়া হবে না, কতেককে একটু ডান্ডা মারিয়া সোজা করতে আমার মাওলায় জানে। কেন সৃষ্টি করছে কি? খালেক কে? আমাদের তবিয়ত সম্পর্কে কি ভালো জানেন? শোনেন, অ্যাম্প্লিফায়ার, মাইকের মেশিন, এই মাইকের মেশিন বানানোওয়ালা মেশিন তৈয়ার করার পরে ক্যাটালগ দিস, কত ওম, কত পাওয়ার, কত ভোল্টেজ, এসি ভোল্টেজ কত, ডিসি ভোল্টেজ কত, কত ভোল্টেজের নেগেটিভ কোনটা, পজিটিভ কোনটা, ওই ক্যাটালগ অনুযায়ী যদি তুমি না লাগাও, নিজের চালাকি অনুযায়ী যদি লাগাও, কিছুক্ষণ পর দেখবা ধোঁয়া উঠতে আসে। ইঞ্জিনিয়ার ইঞ্জিন বানাবার পরে ক্যাটালগ দেয় কোন জায়গা দিয়ে পানির লাইন, কোন জায়গা দিয়ে তৈলের লাইন, কোন জায়গা দিয়ে মোবিলের লাইন। তুমি যদি পানির লাইনে তৈল, তৈলের লাইনে পানি, ইঞ্জিন, কথা বলেন না কেন? ওই ইঞ্জিনিয়ার জানে এই ইঞ্জিন কিভাবে চলবে, কোন জায়গায় কি ব্যবহার হবে। যদি দুনিয়ার কোন জিনিস কেউ বানাবার পরে তার ক্যাটালগ অনুযায়ী না চললে ওই জিনিস ক্রাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়,
আমাদের খালেক কে? আমার মাওলাই জানে এই মানুষ কোন ভাবে চললে, কিভাবে চললে দুনিয়াতে ঠিক থাকবে, এ জানে কে? এই জন্য আমার মাওলা ক্যাটালগ দিয়ে দিস কোরআন। এই কোরআন অনুযায়ী চল, এইভাবে জীবন গড়। যদি এর বাহিরে যাও সেখানে গ্যাঞ্জাম বাজবে, সেখানে সমস্যা সৃষ্টি হবে। হয় নাই? আজকে টিজিং বন্ধ হয় না, আজকে ধর্ষণ বন্ধ হচ্ছে না, আজকে খুন বন্ধ হচ্ছে না। কারণটা কি? আজকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন, কিন্তু মাদক বন্ধ হচ্ছে না। অথচ আমাদের মাদ্রাসাগুলিতে কোন জায়গায় মাদকের কোনো বয়ান নাই, গাঁজার কোনো আলোচনা নাই, কিন্তু একটা ছেলেও গাঁজা সেবী না, একটা ছেলেও ইয়াবা খায় না, একটা ছেলেও মদ পান করে না। কারণটা কোথায়? ওই ক্যাটালগ অনুযায়ী চলি। কি কথা বলেন না কেন? তোমাদের ভুল কোন জায়গায় বুঝতে হবে। আজকে দেখো ইউনিভার্সিটির আঙ্গিনায় বাদল শিরোধানি হয়, জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পর সেঞ্চুরি পালন করে। আজকে ধর্ষণ করার মহিলাদেরকে হত্যা করে, আজকে অস্ত্রের মহারা হয়, সেখানে রিক্সাওয়ালারা রাত্রে যেতে চায় না। অথচ মাদ্রাসার আঙ্গিনার মধ্যে, এই পরিবেশের মধ্যে একটা ধর্ষণ আছে, ইয়াবা, বাদনের শিলাথানি, অস্ত্রের ঝনঝনানি, ডাকাতি, চুরি। কারণটা কি? ওখানে ক্যাটালগ অনুযায়ী মানুষ চলে না, এই আঙ্গিনার সবাই ক্যাটালগ অনুযায়ী চলে। ক্যাটালগ কিন্তু বুঝো না। সমস্যা তোমাদের এখানে। নিজেদেরকে দামি মনে করিও না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণে দামি বলছে সেই কারণ না থাকলে তুমি আমি দামি হতে। সেই কাজ দুইটা কি? আমরু বিল মারুফ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা। আমাদের কয়টা কাজ? সৎ কাজের আদেশ। জোরে বলেন, সবাই বলেন। কি জানি এটা শুধু হুজুরদের জন্য জরুরি না, আলেমদের জন্য না, চরমনাই পীরের জন্য শুধু জরুরি। আর কোনো আলেমদের জন্য এটা জরুরি, শুধু চরমনাই পীরের একার দায়িত্ব। চরমনাই পীর একা জান্নাতের গাঠি নিয়ে নিস, উনি কন্ট্যাক্ট নিয়েছে জান্নাতে। কাজে ওনা কি করতে হবে? উনি জান্নাতের ভিসা পায় নাই, আর সমস্ত আলেমরা, মুফতি মুহাদ্দিস সব জান্নাতের ভিসা পেয়ে গেছে। কাজে তাদের নাহিয়ানে মুনকারের কোনো প্রয়োজন নেই। কি চরমনাই মুরিদ হইলে এইটা করতে হবে, অমুক জায়গার মুরিদ হলে কিচ্ছুর দরকার নেই, তুমি আমরু বিল মারুফ করো, নাহিয়ানে মুনকার দরকার নাই। চরমনাই মাসলাকে চললে তোমাকে অন্যায়ের মোকাবেলা করতে হবে। আমার ভক্ত হও, মুরিদ হও, কিচ্ছুর দরকার নেই, জান্নাতের গ্যারান্টি আমি। কিরকম একটা ভাব আছে কি নেই বাবা? এরকম একটা ভাব আছে না? অথচ কোরআন কি বলতেছে? কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম তোমরা। কিসের চরমনাই মুরিদ, কিসের হাটাজারি, কিসের পটিয়া, কিসের নানুপুর, কিসের তবলিগ, কিসের চরমনাই, কিসের কওমিয়া, কিসের আলিয়া, কিসের কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিফ বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতিফ বিকলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। রাহু মুসলিম। হুজুরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা মুনকার দেখো, আমরা মুনকার খারাপ গর্হিত কাজ দেখো, শরীয়তের খেলাফ কাজ দেখো, কি করবা? শক্তি থাকলে হাত দিয়া কি করো? হ্যাঁ, ফালিউ গাইয়েরু অর্থ কি? এইটা কান অর্থ ঠিক করেন ভাই, আগে তর্জমা বুঝেন। মান রা মিনকুম মুনকারান ফালিউ গাইয়েরু বিয়াদিহি। যদি খারাপ কাজ দেখো, গর্হিত কাজ দেখো, শরীয়তের খেলাফ কাজ দেখো, এখানে ইয়াদ শব্দের অর্থ শক্তি, তাহলে শক্তির দ্বারা কি করো? পরিবর্তন ঘটাইয়া দাও। যাত্রা গান পাইছো, বন্ধ করিয়া মাহফিল ঘটাইয়া দাও, পরিবর্তন।
যার টাকার উল্টা কি হবে? বুঝেন নাই? সিনেমা হল যদি পরিবর্তন করো, পরিবর্তন করে সেখানে মাদ্রাসা তৈরি কইয়া দাও। সুবহানাল্লাহ। বেনমাজিকে নামাজি বানায়া দাও, মদ করকে দিনদার বানায়া দাও। যে ব্যক্তি সুন্নাত মুআফিক চলে না, সুন্নাতের মধ্যে লাগাইয়া দাও। ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারা পরিবর্তন করার মতো শক্তি না থাকে, মুখ দ্বারা এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। কি হয় না? এই এখানে সব আলেমরা আছেন, পরিবর্তন মুখ দিয়ে হয় না? মনে আছে গত আওয়ামী লীগের টার্মে সব কিছু বিসমিল্লাহ করবে, বাংলা করবে সব কিছুর। তা সেখানে প্রস্তাব আসছে বিসমিল্লাহির রহমানির রহিমের বাংলা করতে হবে, প্রস্তাব আসছে। মনে নেই আপনাদের? আব্বাজান বলছে ঠিক আছে আপনি বিসমিল্লাহির রহমানির বাংলা করতে চান শেখ হাসিনা, তাহলে প্রথম আপনার নামের বাংলা করেন। প্রথম আপনার নামের, তাহলে শেখ অর্থ বুড়ি, বুড়ি মহিলা মহান্নাস, কথা বোঝেন না? আর হাসিনা মানে সুন্দর, তা অর্থ হবে কি বুড়ি সুন্দরী। কি কথা বলেন না কেন? শেখ হাসিনার বাংলা কি হবে? সুন্দরী, বুড়ি সুন্দরী। ওই যে বক্তৃতা করছে বিসমিল্লাহর বাংলা খাওয়া বন্ধ হয়ে গেছে, পরিবর্তন হয় না? আমি কিভাবে বুঝবো ওলামাদের কেরাম? বাংলা স্কুল ইউনিভার্সিটির বইয়ের মধ্যে ইসলামের বিদ্বেষে যে কথাগুলি সৃষ্টি করা হয়েছিল আন্দোলন করার কারণে পরিবর্তন। কি কথা বলেন না কেন? সুপ্রিম কোর্টের সামনে যে মূর্তি স্থাপন করা হয়েছিল আন্দোলনের ক্ষেত্রে, তা হয় না বলে পরিবর্তন। কওমিয়া মাদ্রাসা স্বীকৃতি এই জবান দ্বারা বলার কাছে হয় না? কথা বলেন না কেন? হয় না মানে তোমাকে কে বলছে হয় না? তোমাকে বলছে কোন পাগলে? কে বলছে তোমাকে হয় না? ফালিয়ুগাইয়িরু বিলিসানিহি, যদি তোমার শক্তি না থাকে হাত দ্বারা পরিবর্তন, মুখ দিয়ে এমন ভাবে বলো, এমন ভাবে বলো, বলতে থাকো, বলতে বলতে যেন পরিবর্তন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি বাস্তবতা আছে কি নাই? ফাইন লাম ইয়াস্তাদি ফাবিকলবিহি, যদি সেই পরিমাণে শক্তি না থাকে তাহলে কি করো ভাই? অন্তরে অন্তরে কি কন্ত পরিবর্তনের পরিকল্পনা করবে। হুশে আছে দেখা যায়, আগের তর্জমা কয় নাই। হ্যাঁ, আগে কত ঘৃণা কর, কি কইতো ঘৃণা কর, আর এখন তর্জমা উঠেছে পরিকল্পনা। ধন্যবাদ বেটা তোমাদেরকে, হুশে আছে। মনে হয় আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে, তো এগুলো বোঝ যায়। ফালিয়ুগাইয়িরু বিকলবি, আমরা এতদিন তর্জমা উঠাইছি মনে মনে ঘৃণা, আসলে শব্দ আসছে পরিবর্তন। ফালিয়ুগাইয়িরু বিলিসানি, ফালিয়ুগাইয়িরু বিকলবিহি, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, ফালিয়ুগাইয়িরু বিলিসানি, ফালিয়ুগাইয়িরু বি, তা তাগাইয়ুর উপর আত্ম। তুমি এতক্ষণ অর্থ কইলা পরিবর্তন পরিবর্তন, শেষে গিয়া ঘৃণা অর্থ পাইলা কই? কি কথা বলেন না? ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, ফালিয়ুগাইয়িরু বিলিসানি, ফালিয়ুগাইয়িরু বি, তা প্রথম দুইটার তর্জমা উঠাইলেন পরিবর্তন করিয়া দাও হাত দিয়া, পরিবর্তন করিয়া দাও লিসান দিয়া, শেষে পরিকল্পনা বাদ দিয়া অর্থ নিছেন ঘৃণা। ঘৃণার পরিবর্তন পরিকল্পনার মধ্যে পার্থক্য আছে কি নাই? আসমান জমিন পার্থক্য। পরিবর্তনের চিন্তা আর ঘৃণা করার মধ্যে কি পার্থক্য? যেমন যেমন এখানে খুব মুরব্বী মানুষ আছে, জ্ঞানী মানুষ, এখানে ময়লা, এখানে কি ভাই? ময়লা। এখান থেকে 1 কোটি মানুষ যদি যায়, 1 কোটি মানুষ, সবাই কি বলবি? ময়লা ময়লা। এটা কি হইলো? কথা বলেন না কেন? কয় কোটি মানুষ? 5 কোটি, 100 কোটি, সবাই কি করবে? কি হইলো? আচ্ছা, এই 5 কোটি মানুষ যদি ঘৃণা করলাম, ময়লা কি ময়লার জায়গায় আছে নাকি চলে গেছে? বাড়তেছে না কমতেছে? যত পচবে তাই 5 কোটি 100 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় না, বরং গন্ধ। কিন্তু এক ব্যক্তি পরিকল্পনা করছে, এই ছাত্র একজন, এখানে ময়লা
ধোয়া দরকার, বালতির দরকার, পানির দরকার, ঝাঁটার দরকার। ও করছে কি রুমের থেকে বাস এই ঝাঁটা বালতি পানি আই না সাফ করে দিস। কয়জন? একজন। কি করছিল? পরিকল্পনা করছে। আর 5 কোটি ঘৃণা করছে। ঘৃণা ময়লা একজনের পরিকল্পনা। বুঝছেন পরিকল্পনার ঘৃণার মধ্যে পার্থক্য? ঘৃণার পরিকল্পনার পার্থক্য বুঝেন? সমস্যা এখানে। আগে রোগ চিহ্নিত করো। ঘৃণায় ময়লা যায় না, পরিকল্পনায় ময়লা দূর হয়ে যায়। আজকে সমাজের যত গর্হিত ময়লা, বদ খাসলাত, খারাপ, সবাই ঘৃণা করি। এর জন্য ময়লা আরো বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে, পচে আর বাড়ে। আর যদি প্রত্যেকে চিন্তা করতাম কিভাবে ময়লা দূর করা যায়, কিভাবে দূর করা যায়, কিভাবে দূর করা যায়, সমাজকে কিভাবে দূষণমুক্ত করা যায়, পুরুষ মুক্ত করা যায়, যদি প্রত্যেকের জায়গা থেকে ফিকির করতাম, চিন্তা করতাম, খোদার কসম এই বাংলাদেশের মধ্যে অনেক আগে ইসলাম হুকুমত কায়েম হয়ে যেত। কিন্তু পরিকল্পনা নাই, আছে ঘৃণা। ঘৃণা ময়লা যায় না, পরিকল্পনায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরু বিল মারুফ করছেন, নাহি আনিল মুনকার করছে কি করে নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে যে রক্তক্ষরণ করছে, যে ইতিহাস বলার মতো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন। 1-2 বছর না, 3 বছর। খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। কোন বেঈমানরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেন না, সাহাবাদের সাথে কথা বলতো না, 1 গ্লাস পানির ব্যবস্থাও করে নাই। তাদের সাথে শুধু পুরুষ না, মহিলারাও ছিল। ওই মহিলারাও না খেতে খেতে তাদের স্তন্য শুকায় গেছে। বাচ্চাগুলি যখন স্তন্যের মধ্যে টান মারছে, বাচ্চাগুলি ক্ষুধার কারণে ঠাট্টা মারিয়ে চিল্লান দিছে, কিন্তু দুধের কোনো ব্যবস্থা করতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছে, ওদের জ্বালায় থাকতে পারে নাই। কিন্তু বেঈমানের গোষ্ঠী আমার নবীকে মদিনায় থাকতে দিবে না। মদিনার থেকে উৎখাত করার জন্য ওরা বদরের ময়দানে হাজির হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাহা কিছু আছে তা নিয়েই তিনি বদরের ময়দানে হাজির হয়ে গেছে। অথচ গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াগির কে? আমার নবী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। তিনি যে দোয়া করতেন সাথে সাথে কবুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত করেন, তিনার আম্মার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনছি, ইসলাম গ্রহণ করছি। আমার আম্মু শিরক মুশরিক, সে এখনো শিরকের মধ্যে নিমজ্জিত। আমার ঈমানকে সে পছন্দ করে না, আমার ইসলাম গ্রহণ করাকে সে ভালো নজরে দেখে না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার মাওলা যেন আমার মাকে হেদায়েত নসিব করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার জন্য দোয়া চাইছেন। আল্লাহ নবী হাত তুলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড়াইতে আছেন, জোরে দৌড়াইতে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতে আছে, আমি এমন ভাবে দৌড়াইতেছি মানুষ মনে করছে আমি যেন পাগল হয়ে গেছি। মানুষ বলছে, আবু হুরায়রা কেন দৌড়াও, কিসের জন্য দৌড়াইতে আসো? বলে, আমাকে বাধা দিও না, আমাকে কথা বলার তুমি সময় দিও না। আমি দৌড়াইতেছি এর জন্য আমি বাড়িতে গিয়ে দেখবো আমি কি বাড়িতে আগে পৌঁছতে পারি না আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছিয়া যায়। আমি দেখার জন্য দৌড়াইতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি যখনই বাড়িতে গিয়া আমার আম্মা জানকে সালাম দিলাম, ডাক দিলাম, অমনি আমার মা আমার ডাকের যেইভাবে সাড়া দিছে আমি তার শব্দে বুঝতে পারছি আমি আগে পৌঁছতে পারিনি, আমার নবীর দোয়া আগে পৌঁছিয়া গেছে। আমার মা আমার মাকে ঈমান দান করছে, আল্লাহ তুমি কবুল করিও না। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পারলে মসজিদে নববীতে বসিয়া সমস্ত সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে দোয়া করতে পারতেন, কিন্তু তিনি মসজিদে নববীতে দোয়া করলেন না, বরং বদরের কিনারায় গিয়া ময়দানে গিয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, মক্কায় যে ওয়াদা করছিলা যে বদরের ময়দানে আমাকে বিজয় দান করবা, আজকে সেই ওয়াদা যদি পূরণ না করো তাহলে যাদেরকে নিয়ে আসছি এরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমাকে সিজদা দেওয়ার লোক আর দুনিয়াতে থাকবে না, তোমার সঙ্গে দাঁড়াবার লোক আর কেউ থাকবে না, তোমাকে আল্লাহ বলিয়া ডাকার কেউ থাকবে না। ইন শি'তা লাম তু'বাদ। ফাখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত জোরে ধরিয়া বলছেন, নবী যথেষ্ট হয়ে গেছে, আপনি আর আল্লাহর কাছে দোয়া করিয়েন না, আপনার কান্নাকাটি সহ্য করতে পারি না, আপনার অবস্থা সহ্য হয় না, নিশ্চয়ই মাওলা আমাদেরকে কবুল করবে। বাবারে, দোয়ার মৌকা আছে, দোয়ার জায়গায় যদি দোয়া না করা হয় জীবন গেল সেই দোয়া কবুল হয় না। এর জন্য যেখানে যে দোয়ার সুন্নাহ সেখানে গিয়া সেই দোয়া করা চাই। এ আমার মুসলমান বাবারা, আমার মুমিন বাবারা, যেহেতু আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, এর জন্য গোটা উম্মতের মধ্যে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদ জান্নাতের মধ্যে প্রথম প্রবেশ করবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। সমস্ত নবীদের প্রথমে আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর উম্মতে মুহাম্মাদের সমস্ত উম্মতদের জন্য শাহেদ সাক্ষী হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি অন্য উম্মতদের জন্য সুপারিশ করবে। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুপারিশের ক্ষমতা দিয়া দিবে, একজন আলেম কত মানুষকে সুপারিশ করিয়া জান্নাতে নেবে আমার মাওলাই ভালো জানে। এমনকি হাদিসের মধ্যে আসছে, জান্নাতীরা জাহান্নামীদের কাতারের মধ্যে হাঁটতে থাকবে, অমনি কাতারের মধ্য থেকে কোন জাহান্নামী ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, এ ভাই আব্দুল্লাহ, তুমি কি আমার চেনো নাই? আমি তো তোমার মাদ্রাসার পাশের একজন বাড়ি ছিলাম, আমি না তোমার বন্ধু ছিলাম, তোমার মাদ্রাসা কোন খানা পৌঁছাইতাম, তোমার মাদ্রাসা কত বিল্ডিং করিয়া দিতাম, তোমাদের কত সাহায্য সহযোগিতা করতাম। ওরে আব্দুল্লাহ, আজকে আমি জাহান্নামীদের কাতারে দাঁড়ায় গেছি, তুমি জান্নাতে চলিয়া যাইতেছ আব্দুল্লাহ রে, এখন সুপারিশ না করলে উপায় হবে না। আল্লাহ তখন ওই জান্নাতীরা জাহান্নামীদের হাত খপ কইরা ধইরা তারা টানতে টানতে সুপারিশ করে আমার মাওলার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এমন কি অনেক জান্নাতীরা অনেক জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার জন্য মাওলার সাথে ঝগড়া সৃষ্টি করবে, আল্লাহ দিতেই হবে আমার এই ভাইকে, আমি ছাড়বো না। আল্লাহ, মুহাম্মাদের ঝগড়া যেরকম ছেলে বাবার সাথে মুহাম্মাদের ঝগড়া করে, ছাত্র উস্তাদের সাথে মুহাম্মাদের ঝগড়া করে, বন্ধু বন্ধুর সাথে মুহাম্মাদের ঝগড়া করে, এরকম অনেক জান্নাতী আমার মাওলাকে মাওলার সাথে জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার জন্য তর্ক শুরু করিয়া দেব। মাওলা, আমার এই ভাইকে তুমি কবুল করিয়া দাও, আমার এই ভাইকে তুমি মাফ করিয়া দাও, আমার এই ভাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম আল্লাহু ইয়ারযুকুনা সালাহ। আল্লাহ নেককারদের মোহাব্বত, আমি তো নেককার না, এই আশায় যেন নেককারদের মোহাব্বতে আমাদেরকে নেককার বানাইয়া দাও। বাবারে, খবরদার খবরদার, তওবা না করিয়া কেউ মৃত্যুর বিছানায় আছাড় খেয়া পড়িও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আছাড় খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, এই নাফরমান
নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে ডুব দিয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের হুরগেল জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে খাদমা শিকারা খাদমা গ্রীবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়ে না ফারমান রু আর বাইর হইতে চাইবে না, রুটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসা হইয়া রুডার পরে এমন থাবা মারবে, তারপর চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। বাবারে নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কত গল্প করছি, কত খেলাধুলা করছি। এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আমার ছেলে তোদেরকে ভালো খাওয়ার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। এ আমার ছেলে আমার নিজের মুখে খানা না তুলিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছে। এ আমার ছেলে আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সভা ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিয়ে চলিয়া যাইত। ওই নাফরমানকে কেউ কাফন দাফন করতে পারতো না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে কবর, ওই কবরের মধ্যে রাখিয়া তোমাকে আমাকে রাখিয়া সবাই এসে ঘরের মধ্যে বাতি জ্বালাইবে। তোমার আমার কবরের মধ্যে বাতি জ্বললো কি জ্বললো না কেউ কিন্তু খবর নিতে পারবে না। আমার মাওলা যে খবর না না কোন খবর নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাশে না ডিয়ার এক পাশে লাগাইয়া ফেলাইবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা সাপ জমা হইয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আমি একবার খুলনায় সফরে ছিলাম। এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে। আসিয়া ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলে কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও তুমি বলো। বলল, হুজুর আমার বাড়ির দরজায় একটা কবরস্থান, আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম, হঠাৎ কবরের দিকে নজর পড়ার সাথে সাথে আমি দেখি কবরের মধ্যে আগুন। ছেলের চেহারা বিবর্তন হয়ে গেছে। কোথায় রওনা করছো? আল্লামা গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরের মধ্যে জাহান্নামের মধ্যে বড় লোকদের শাস্তিটা অন্যান্য গরিবের তুলনায় 70 গুণ বেশি অনুভব হবে। আরে আল্লাহ
যখনই কবরের মধ্যে কষ্টে পড়িয়া যাবে, দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে। আহারে আমার বিল্ডিংটা কত সুন্দর ছিল, আহারে আমার বাড়ির দরজায় কত দারোয়ান ছিল, আমার গাড়ি তো মার্সিডিজ ছিল, আমার BMW গাড়ি ছিল, গাড়ির মধ্যে এসি ছিল, অফিসের মধ্যে এসি ছিল, বাথরুমের মধ্যে এসি ছিল, গোটা বিল্ডিং এসি দ্বারা আবৃত ছিল। আমার কত কত দামি মার্বেল পাথর ছিল, কার্পেট ছিল, পর্দাগুলি এত দামি ছিল, সোফাগুলি এত এত কোটি টাকার দাম ছিল। আমার সামনে হরেক রকমের খাদ্যের ব্যবস্থা ছিল, আমার খাট এত দামি ছিল, আমার এত সম্মান ইজ্জত ছিল। ওই কবরে আযাব আর দুনিয়ার যখন সুখ শান্তির কথা মনে পড়বে, তখন ওই দুনিয়ার সুখ শান্তির এক একটা যাতা তার কাছে কষ্ট মনে হয়, জানো 70 গুণ বেশি অনুভব হবে। আমরা দুনিয়ার মধ্যে কেন দেখো না, যারা সাধারণত রৌদ্রের মধ্যে কাজ করে তাদের রৌদ্রের মধ্যে যেই পরিমাণের কষ্ট না হয়, কিন্তু যারা যারা সবসময় এসির মধ্যে থাকে তারা যদি হঠাৎ রৌদ্রের মধ্যে আসে 1 সেকেন্ডও সহ্য করতে পারে না। ঠিক দুনিয়ার মধ্যে যারা সুখ শান্তিতে থাকবে আর কবরের মধ্যে আযাব শুরু হইয়া যায়, ওই আযাব তো সহ্য করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে মনকে একটা কথা বুঝো রে মন, যদি কবরে গিয়ে কিছু নাই হয় তাহলে তুমিও বাঁচিয়া গেল, আমিও বাঁচিয়া গেলাম। কিন্তু যদি দেখো সব কিছু সত্য আর না হওয়ার কোনো যুক্তি নাই, হওয়ার হাজারো হাজারো প্রমাণ, 1,02,24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআনের মধ্যে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে না, কোনোদিন ভুল হইতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মন কি বুঝো না, মন গুনাহ নিয়ে মাওলার কবরে গেলে উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে উঠাবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করছি। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছি। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফেলাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ ভাতের মতো উঠতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে সহ্য করতে পারবি ওই সূর্যের গরমে 1 সেকেন্ড কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের লোকের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন হামিয়া লাইসা লাহুম তাআমু ইল্লা মিন দরি। জাহান্নামের লোকের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের ল্যাপ হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের। চলন্ত আগুনের নহর দিয়া দুলসি বেরিয়ে আগুন খাওয়া হবে। পেটের মধ্যে গিয়ে নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুপ জুপ করে ফেলা দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতেন, হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না, আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে, এই হাজার হাজার মানুষের সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তুমি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর যাই হও না কেন, তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তারপরে গুনার কামের কাছেও যাইও না। বলতো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পরে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পারে না খিয়াই কিন্তু যাইতে পারবে না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানি থেকে উঠবা না। বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কত আল্লাহ পাকের বান্দা সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, গানে মজা পাইয়া, সুদে মজা পাইয়া, ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারে বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে দেয়, অমনি উল্টে ঘুম ফিরে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কত আল্লাহ পাকের বান্দা বান্দি গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারা বিশাল নাচানাচি করতে আছে, আর আমরা যতই ডাকি আমাদেরকে তারা গালাগালি করতে আছে। কিন্তু যতই গালাগালি করে আমরা তাদেরকে বাবা ফেরো, বাবা ফেরো, গুনার খামের কাছেও কেউ যাইও না। তবে মোমেন মুসলমান বন্ধু সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার ঘরের পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দেবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে বুঝলে মন একদিন এই ঘরের দরজাতে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েকে শরবত খাওয়াইছে, কত মেয়েকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরার আসিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান ধরলা তখন তুমি লজ্জা হয়ে যাও। আল্লাহ কত বেগুনার না বলে কালবি আলিম, যাদের পায়ের নিচে ফেরেশতারা বাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ তা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্ধ এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ জেনা বিচারের মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ গাঁজা ইয়াবা মদ পান করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছে। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ মাওলা তুমি জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে নামটা উঠায় না। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেন কান্দে। ওলামায়ে কেরাম কান্দে, মুরব্বিরা কান্দে, তোলামারা কান্দে, আমরা গুনাহগাররা কান্দে। মাওলা গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ আমার যুবক ওদেরকে কবুল করিয়া না। আল্লাহ যুবক ওদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক ওদেরকে কবুল করিয়া না, মুরব্বী ওদেরকে কবুল করিয়া না।
আমার মা বন্ধুদের কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ অনেক মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. বসেন, উঠছেন না? আমরা